জাস্ট রাস্তাটা দেখো, জাস্ট ওয়াও। স্পিড আর 80-এর উপরে তুলছি না, একদম 80-তে একদম 1.5-2 কিলোমিটার অন্তর অন্তরই এরকম ভাবে ক্যামেরা বসে। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজকে লাগেজ দেখে বুঝতেই পারছো আমরা বেরোচ্ছি, আমরা যাচ্ছি পুরী যাবো বাই কার। একটু লেট হয়ে গেছে, এখন ঘড়িতে বাজে ঠিক 6টা। গাড়ি স্টার্ট করতে করতে মোটামুটি 6:30 হবে। তারপরে এখান থেকে প্রায় 12 ঘন্টার জার্নি। তো তোমাদের সাথে রাস্তাটা পুরো শেয়ার করব, জার্নিটাকে এনজয় করব। এই স্টার্ট করলাম, এখন ঘড়িতে বাজে ঠিক 6:05। আর কমপ্লেক্স থেকে আমরা বেরোচ্ছি। এখন কমপ্লেক্স থেকে বেরোচ্ছি। এখান থেকে পুরীর ডিস্টেন্স 563 কিলোমিটার। আর আছে না, রাস্তায় দেখতে পাচ্ছ কুয়াশা খুব একটা বেশি নেই, কিন্তু কুয়াশা আছে, তো ড্রাইভিংটাও একটু স্লো করতে হবে। কথা বলতে বলতে আমরা চলে আসলাম জুবলি পেট্রোল পাম্পের এখানে। জুবলি থেকে আমরা রাইট টার্ন নেব রানীগঞ্জের দিকে। যারা আসানসোলে থাকো বা আসানসোলে এসেছো আসানসোল সম্বন্ধে আইডিয়া আছে, তারা জুবলি পেট্রোল পাম্পটা নিশ্চয়ই জানো। এবার আমরা রাইট টার্ন নেবো রানীগঞ্জের দিকে। রাইট টার্ন নিয়ে NH2 পেয়ে যাব। NH2 থেকে এবার আমরা রানীগঞ্জ থেকে মেজিয়া হয়ে বাঁকুড়া বিষ্ণুপুরের দিকে যাব। রাস্তার অবস্থা বড় গাড্ডা হয়ে আছে। এখন রানীগঞ্জে পৌঁছে গেছি। গুগল বাবাজি দেখাচ্ছে 6:05 সন্ধ্যাবেলা গিয়ে আমরা পৌঁছবো পুরীতে। এখান থেকে এখনো 546 কিলোমিটার, 11 ঘন্টা 12 মিনিট লাগবে এখান থেকে। এবার আমরা এই রানীগঞ্জ থেকে রাইট টার্ন নেব। আমরা এখন মেজিয়া ক্রস করছি, মেজিয়া ব্রিজ এটা। কি বলছো ফার্স্ট? হয়ে গেছে, চলো ফার্স্ট টোল গেট ক্রস করলাম আমরা। এখন আমরা বাঁকুড়ার দিকে এগিয়ে যাচ্ছি। বাঁকুড়া যাওয়ার আগে এটা থেকে পয়সা নিত না, এখন নতুন দেখছি শুরু করে। প্রথম টোল গেটে আমাদের 50 টাকা কাটলো। এই রাস্তায় তৈরি হচ্ছিল এক জায়গাতে, ওই জন্য অনেকটা জ্যাম ছিল, প্রচুর সময় নিয়ে নিল, প্রায় 20 মিনিট দাঁড়িয়ে থাকতে হলো ওখানে। এবার আমরা বাঁকুড়া ক্রস করে বিষ্ণুপুরের দিকে এগোচ্ছি, তারপরে খড়গপুর মিদনাপুর ভায়া। ভুল করে ফ্লাইওভারে চড়ে গেছি, ফ্লাইওভারটা এখন তৈরি হচ্ছে। এই রোডটা মনে হচ্ছে আবার গাড়ি ঘোরাতে হবে আমাকে। আমরা এখন দাঁড়িয়ে আছি গড়বেতা জঙ্গলে। হাতি আসে নাকি গো? হাতি দেখা যায়? হাতি দেখা যায়। কখন আসে? এই তো আলু ধানের সময় এসেছিল, এরপরে আসবে আলু। কিরকম লাগছে জার্নিটা? কোনটা বিস্কিট না জানি বিস্কিট তো জার্নিটা না, ভালোই তো জার্নিটা, আস্তে আস্তে খুবই ভালো। রাস্তায় একটা বাস দেখছি ভেঙে পড়েছে, দেখতে পাচ্ছ? বাঁকুড়া দীঘা যাওয়ার বাসটা পুরো ভেঙে গেছে। এবার আমরা মিদনাপুর রোড থেকে খড়গপুর রোডে ঢুকছি। পা দিকে একটা শার্প বেন্ট আছে, ডান দিকে কংসাবতী নদী। এইদিকে সোজা রাস্তাটা খড়গপুর। আমরা এদিক দিয়ে এসছি, আসানসোল থেকে যারা আসবে তারা এদিক হয়ে আসবে, এসে একটা ইউটার্ন নিয়ে এবার সোজা খড়গপুর। যারা কলকাতা থেকে আসছে তারা এখান থেকে সোজা আসবে, এখান থেকে এসে এই জায়গাতে কলকাতা আসানসোল সব গাড়ি একসাথে যাবে পুরীতে। তো এবার কমন রাস্তা পড়ে যাচ্ছে এখান থেকে খড়গপুর থেকে পুরী। এবার খড়গপুর টাউনে যদি ঢুকতে হয় তাহলে এদিক দিয়ে ঢুকে যাবে খড়গপুর টাউন। আমরা এই বাইপাস ধরে সোজা বেরিয়ে যাব পুরী। হাইওয়ের মধ্যেই, যদিও এখানে হাইওয়েতে বলে গাড়ি দাঁড় করানো বারণ, কিছু খাওয়া দাওয়া করে নেব। আমরা সঙ্গে খাওয়া দাওয়া নিয়ে নিয়েছি, ড্রাই ফ্রুটস, কিছু ড্রাই ফ্রুট নিয়ে নিয়েছি, স্যান্ডউইচ, আরও মিষ্টি, এগুলো। কারণ রাস্তায় দাঁড়িয়ে কোনো হোটেল রেস্টুরেন্টে খেতে গেলে অনেকটাই সময় লেগে যায়। আমাদের ব্রাঞ্চ শেষ হলো, ব্রেকফাস্ট কাম লাঞ্চ। এবার আমরা সেকেন্ড টোলের দিকে এগিয়ে যাচ্ছি, টোল গেট। আসানসোল থেকে আসতে গেলে এটা 2 নম্বর টোল গেট। খড়গপুরটা জাস্ট ক্রস করে
উড়িষ্যাতে গাড়ির স্পিড 80 কিলোমিটার বেঁধে দিয়েছে, তার উপরে গেলে লম্বা ফাইন। তো একটু কশাসলি চালাতে হবে। তো এখনো যেহেতু উড়িষ্যার বর্ডার আসেনি, মানে উড়িষ্যায় ঢুকিনি এখনো, আর এই রাস্তা এত সুন্দর, এখানে আর নিজেকে কন্ট্রোল করা যায় না। জাস্ট রাস্তাটা দেখো, জাস্ট ওয়াও। 8 লেন হয়েছে বড়, 1 2 3 4 4 4 8, পুরো ঢালাই করা রাস্তা, মানে ভাবা যায় না। এখানে গাড়ির স্পিড তুলবে না তো কোথায় তুলবে? পুরো মাঠের মতো চওড়া রাস্তা। 3 নম্বর টোল গেট আসছে, এটা লেখা আছে 75 রুপিস। এটা জলেশ্বর। এখানে সব জায়গাতেই ওয়াশরুম, টয়লেট আছে। ট্যাক্স, এটা 4 নম্বর টোল ট্যাক্স। দেখি এটা কত টাকা কাটে, কিছু লেখা নেই এখানে। বালাসোরের পর থেকে এরকম অনেকগুলো ডাইভারশন আছে, নতুন ব্রিজ তৈরি হচ্ছে, এর জন্য গাড়িটা অনেক স্লো হয়ে যাচ্ছে। এটা ক্যামেরা আছে, এত ক্যামেরা দেখার পরে স্পিড আর 80-র উপরে তুলছি না, একদম 80-তে একদম ফিক্সড রেখে দিয়েছি। একটু নিচে নামছে হয়তো, কিন্তু 80-র উপরে আর তুলছি না। কোথায় ক্যামেরা রেখে দিয়েছে কে জানে। যারা গাড়ি চালিয়ে আসবে এই পুরীতে বা ভুবনেশ্বর, কটকে, তারা এই ক্যামেরা থেকে খুব সাবধান। কেন আননেসেসারি তোমরা ফাইন গুনতে যাবে, খুব সাবধান থাকবে। এবার আমরা 5 নম্বর টোল আসছি। আগেরটা কত পয়সা কেটেছে জানা যায়নি, কোনো মেসেজ আসেনি, আর লেখাও ছিল না কোথাও। দেখি এই টোলটার যদি মেসেজ আসে, পরে পুরোটাই কত টাকা কেটেছে সেটা বলে দেবো। এটা লেখা আছে 145 টাকা, 145 রুপিস কাটবে এখান থেকে। ওই যে সামনে দূরের টাওয়ারটা দেখতে পাচ্ছ, ক্রস করা আছে পুরো রাস্তা দিয়ে, বাট যেটা আছে ওখানের মধ্যে ক্যামেরা বসানো আছে, স্পিড ক্যামেরা। ওটা দিয়ে গাড়ির স্পিড চেক করা হয়। ওখানে অনেকগুলো ক্যামেরা বসানো আছে, এবং আমাদের মতো ছোট গাড়ির যদি 80 কিলোমিটার উপরে স্পিড হয়ে যায়, সঙ্গে সঙ্গে ফাইন হয়ে যাবে। আরেকটা ক্যামেরা, এ 1.5-2 কিলোমিটার অন্তর অন্তরই এরকম ভাবে ক্যামেরা বসানো আছে। স্পিড মিটারও প্রচুর দেওয়া আছে এখানে, গাড়ি গেলে স্পিড চেক করছে। আমার গাড়ি এখন 50-এ চলছে, 52 এই দেখাচ্ছে। স্পিড চেক করার জন্য এখানে 3 রকমের ক্যামেরা দেওয়া আছে। 2 রকম ক্যামেরা অলরেডি দেখিয়ে দিয়েছি। আর একটা হচ্ছে ডোম ক্যামেরা। এই দেখো সামনে সবকটা প্যানেলের নিচে, এই সামনে আসছে দেখো, এই প্যানেলের নিচে একটা করে ক্যামেরা দেওয়া আছে। এটাও স্পিড চেক করে, আর ফাইনের জন্যই এটা। এটা কত নম্বর হলো? 6 নম্বর নাকি গো? এবার আমরা মহানদী ব্রিজের উপরে উঠে পড়েছি। মহানদীটা পুরো দেখাবো। লম্বা ব্রিজটা, 3 থেকে 4 মিনিট লাগে পুরো ব্রিজটা ক্রস করতে। আমরা কটক শহর দিয়ে যাচ্ছি এখন। মহানদী ক্রস করলাম, তারপরে কটক শহর, তারপরে কাঠজুড়ি নদী। এই দুটো নদীর মাঝখানে এটা কাঠজুড়ি নদী। কাঠজুড়ি নদী শুরু হয়ে গেছে মানে কটক শহর শেষ। আমরা এখন পৌঁছেছি ভুবনেশ্বরে। ভুবনেশ্বর দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে এখন। আর এখান থেকে বাঁদিকে নিয়ে নেব ভুবনেশ্বর টু পুরী বাইপাস। এই বাইপাসে কিন্তু কোনো ক্যামেরা নেই, আর ভুবনেশ্বর পর্যন্তই স্পিড ক্যামেরাগুলো লাগানো আছে। বাইপাসে কোনো ক্যামেরা এখনো পর্যন্ত লাগেনি। পুরী বাইপাস।
এই ঢুকে গেলাম পুরী বাইপাসে। এটা লাস্ট টোল পুরী ঢোকার আগে। আমিও ভুলে গেছি কতগুলো টোল ট্যাক্স দাঁড়াতে। এট লাস্ট পুরী পৌঁছলাম। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। লাস্ট পৌঁছলাম স্বর্গদ্বারে। এখন ঘড়িতে বাজে 7:15। পিছনে পুরীর সমুদ্রটা দেখা যাচ্ছে। আর আজকের মতো ব্লগটা আমরা এখানেই শেষ করছি, ঘন্টাখানেক লেট হয়ে গেল। তোমরা প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। কালকে আবার নতুন ভাবে শুরু করব পুরীর ব্লগটাকে। তোমরা আমাদের পাশে থেকো। থ্যাংক ইউ, টাটা।